ডার্বি ম্যাচের সেরা প্লেয়ার কিন্তু মিগুয়েল। বিপিন কি পরের ম্যাচ খেলবে? এডমন্ডের কি লাল কার্ড উঠে যাবে? ওয়ার্ল্ড ক্লাস সেভ করেছে প্রফুকান সিং গিল। তো গিল ম্যাচের শেষে, রাশিদ ম্যাচের শেষে, অস্কার ম্যাচের শেষে কি জানালো? চড়া দামে বিক্রি হবে কিন্তু ইন্টারকাসি ম্যাচের টিকিট। তো সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করছো না বা ফলো করছো না, সাবস্ক্রাইব ফলোটা করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আর শেষ ম্যাচের অপেক্ষা রয়েছে, যেই ম্যাচটা রয়েছে 21 তারিখ। মানে হাতে খুব একটা বেশি সময় নেই, অল্প রিকভারি করেই কিন্তু আবার ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের নামতে হবে। এবার ইস্টবেঙ্গল কি চ্যাম্পিয়নশিপের রাউন্ডে অনেকটা এগিয়ে গেছে? হ্যাঁ, এটা বলতে পারো। গোল পার্থক্যের নিরিখে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু মোহনবাগানেরও তো ম্যাচ রয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, যারা কিন্তু একটু খাজা টিম রয়েছে। ইন্টারকাসি যেরকম একটুখানি ব্যালেন্স দল রয়েছে, তাদের বিদেশি প্লেয়াররা কোয়ালিটি প্লেয়ার রয়েছে, সেখানে স্পোর্টিং ক্লাব দিল্লি একটু খাজা দল রয়েছে। এবার ফেয়ার খেলা হলে কি হবে সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, মোহনবাগান জিতবে, হয়তো বড় ব্যবধানই জিতবে, 3 4 5 গোল 6 গোলেও জিততে পারে, কিন্তু আবার একটু যদি অন্য কিছু হয় তো 5 গোলের ব্যবধান, তারপর মানে 6 গোলে জিততে হবে। তো 6 গোলের বেশিতেও মোহনবাগান জিততে পারে, অসম্ভব বলে কিছু নেই। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কি করতে হবে? ইস্টবেঙ্গলকে অন্তত 2 গোলের ব্যবধান রেখে জিতলে তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানের চাপ অনেকটা বাড়বে। এবার ম্যাচ কোথায় কবে রয়েছে অনেকের মনে প্রশ্ন। দেখো, অফিসিয়াল আপডেট এসে গেছে, একই দিন একই সময় দুটো জায়গাতে খেলা হবে। উত্তরপ্রদেশে খেলা হবে না, দিল্লিতেও খেলা হবে না। খেলা একটা হবে, সেটা হচ্ছে যুব ভারতীতে, যেখানে স্পোর্টিং ক্লাব দিল্লি এবং মোহনবাগান খেলবে। আরও একটা খেলা হবে, সেটা হচ্ছে কিশোর ভারতীতে, যেখানে ইস্টবেঙ্গল এবং তার সাথে মুখোমুখি হবে ইন্টারকাসি। একই সময় সন্ধ্যা 7:30 থেকে রয়েছে, এবং দুটো ম্যাচই লাইভ তো হবে, সেরকম ভাবেই তাদের শিডিউল রয়েছে। লাইভ হবে। এবার অনেক ভাবছি লাইভ হবে কি হবে না, লাইভ হবে। সেদিনে মনে হচ্ছে আরও কিছু ম্যাচ রয়েছে, তার আগে বিকেলে 5:30 থেকেও ম্যাচ রয়েছে, সেখানেও দুটো ম্যাচ রয়েছে। লাইভ হবে, সেই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু চিন্তার কারণ হচ্ছে যে কী রকমভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা ম্যাচ দেখবে। ইস্টবেঙ্গলের তো হোম ম্যাচ নয়, ইস্টবেঙ্গলের ইন্টারকাসি ম্যাচ হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। তো সেক্ষেত্রে ইন্টারকাসি যেরকমভাবে টিকিট ছাড়বে, সেইভাবেই কিন্তু টিকিট নিয়ে খেলা দেখতে হবে। হ্যাঁ, ইন্টারকাসির হয়তো সব মিলিয়ে মিশিয়ে 100 150 সমর্থক হবে কিনা সন্দেহর ব্যাপার, কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা যেরকমভাবে মাঠ ভরিয়েছিল, 30,000+ সমর্থক মাঠে গিয়েছিল ডার্বি ম্যাচে, ততটা না হলেও তার তো অর্ধেক সমর্থক গেলেও তো সেখানে কিশোর ভারতী ভর্তি হয়ে যাবে। যেরকমটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 12,000 মতন টিকিট ছাড়া হতে পারে, এবং টিকিটের দাম কিন্তু বেশ অনেকটাই বেশি থাকতে পারে। হ্যাঁ, অ্যাওয়ে ম্যাচ, অ্যাওয়ে টিম যা মানে হোম টিম যেটা ভালো বুঝবে করবে, সেরকমভাবে শোনা যাচ্ছে 500 টাকা টিকিটের মূল্য রাখা হবে, কারণ ইন্টারকাসিও জানে যে এই ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠ ভরাবে। তো সেই নিয়ে কিন্তু কথাবার্তা হবে, এবং টিকিট অনলাইনে তোমরা পেয়ে যাবে। সেটা কোথা থেকে, বুক মাই শো থেকে পাবে না ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে পাবে, সেটা জানিয়ে দেবো। যারা এই সমস্ত টিকিট কাটতে চাও, মাঠে গিয়ে খেলা দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো রেখো। যখনই টিকিটের কোনো আপডেট আসবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা একটুখানি ফলো রেখো। তো এবার যদি আমরা কথা বলি, এই ম্যাচটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, ইস্টবেঙ্গলকে জিততেই হবে, জেতা ছাড়া কোনো উপায় নেই। মোহনবাগানেরও তাই, জেতা নয়, মোহনবাগানে আবার বিরাট বড় গোল ডিফারেন্সে জিততে হবে, কিন্তু ইস্টবেঙ্গলকে জিতলেই ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু কঠিন ম্যাচ হবে ইন্টারকাসি, নো ডাউট, সেই নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনা করব। ইন্টারকাসির দল, তাদের খেলার স্টাইল, তাদের ধরন, সমস্ত কিছু নিয়ে। কিন্তু অনেকের মনে যেটা প্রশ্ন, যে এডমন্ড কি পরের ম্যাচে খেলবে? দেখো, এডমন্ড প্রথমে গোল করে জার্সি খুলে সেলিব্রেশনের জন্য ইয়েলো কার্ড দেখেছিল, তারপরে কিন্তু এডমন্ডের কোনো দরকারই ছিল না রেফারির সঙ্গে তর্ক করা। ফাউল, জেনুইন ফাউল, সেখানে রেফারি ফাউল দিয়েছে, মেনে নাও, কোনো তর্ক করার দরকার নেই। সেখানে রেফারির সঙ্গে অহেতুক তর্ক করার জন্য আরও একটা ইয়েলো কার্ড সেখানে দেখে, এবং ডবল ইয়েলো কার্ড হয়ে সে রেড কার্ড হয়ে যায়। দেখো, আইএসএল এর যেটা নিয়ম, যদি কোনো প্লেয়ার সরাসরি রেড কার্ড দেখে সেটা অ্যাপিল করা যায়, এবং এবছরে অ্যাপিল যেভাবে হয়েছে সেখানে সাসপেনশন উঠে গিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এডমন্ডের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এডমন্ডের ক্ষেত্রে কিন্তু এডমন্ড দুটো ইয়েলো কার্ড দেখে
রেড কার্ড দেখেছে। তো সেক্ষেত্রে এডমন্ডের এই অ্যাপিলটা তো করা সম্ভব নয়। এবার যদি অন্য কিছু করা যায় দেখতে হবে, যদি কোনোভাবে যে হ্যাঁ দুটো ইয়েলো কার্ড হয় রেড কার্ড, সেটা পরের ব্যাপার, কিন্তু সম্ভব নয় অ্যাপিল করে এই কার্ডটা তোলা। এবার আমরা দেখেছিলাম অনেক ক্ষেত্রে অনেক এরকম ঘটনা ঘটেছে, সেখানে আবার কার্ড ফার্ড উঠে গিয়েছিল রাতারাতি, সেটা মনে হয় না হবে। এডমন্ড পরের ম্যাচ মিস করতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। এডমন্ড ম্যাচ শেষে জানিয়েছে অবশ্যই দলকে জেতাতে পারলে আরও বেশি খুশি হতাম, তবু আমরা ম্যাচ ড্র রেখেছি, লাস্ট ম্যাচ জিততে হবে। আশা করছি আমাদের টিম যে ছন্দে খেলছে চ্যাম্পিয়ন হবে, এবং আমি না খেলতে পারলেও আমার দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে, দল কিন্তু চ্যাম্পিয়ন হবে। এবং বিপিনকে নিয়ে অনেকে জানতে চাইছিলে, বিপিনের শরীরের থেকে প্রচণ্ড জল বেরিয়ে যাওয়ার জন্য, জল শূন্য হওয়ার জন্য সে মাঠে সেন্সলেস হয়ে গিয়েছিল। হ্যাঁ, সে কিছু সময়ের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল, সেই কারণেই তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার প্রাথমিক চিকিৎসা করে সে স্টেবল এবং তাকে ছেড়েও দেওয়া হয়। তো বিপিনের নিয়েও কোনো সমস্যার কারণ নেই, বিপিন কিন্তু নেক্সট ম্যাচে কোচ মনে করলে খেলাতে পারে। আর বিপিন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছিল। হ্যাঁ, সব দিন সব প্লেয়ারের ভালো যায় না, গোল করতে পারেনি বা গোল মিস করেছে, কিন্তু বিপিন যে পরিশ্রমটা করেছিল সেটা আলাদাই ছিল। বিপিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং প্রভসুকার সিং গিলের তো প্রশংসা করতেই হবে। ওয়ার্ল্ড ক্লাস সেভ, এবং গিল ম্যাচ শেষে জানিয়েছে যে আমি আমার কাজটা করেছি, দল ভালো খেলছে, এই ম্যাচটা আমাদের জেতা খুবই দরকার ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমরা গোল খেয়ে যাই। সমর্থকদের জন্য খারাপ লাগছে, আমরা জিততে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। জিততে পারলে আরও বেশি খুশি হতাম, এবং সমর্থকরা যেভাবে সাপোর্ট করে গেছে পুরো সময় ধরে, তো সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে কিন্তু গিল। এবং রাশিদও সেটা জানিয়েছে যে আমরা ম্যাচটা জেতার একদম দোরগোড়ায় ছিলাম, তারপর যাই হোক একটা গোল হয়ে যায়, বিপরীতে কিছু করার নেই, তবু আমরা চেয়েছিলাম যে ম্যাচটা জিতে নিতে। এবং সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে, আশা করছি শেষ ম্যাচ পর্যন্ত আমাদের সমর্থকরা সাপোর্ট করবে, এবং সমর্থকদের যে দীর্ঘ দিনের যে ট্রফি না পাওয়ার যন্ত্রণা, সেটা মেটাতে আমরা পারবো। আসুন সবাই মিলে আমরা একসাথে লড়াই করি, আর একটাই ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাতে আমরা আমাদের উজাড় করে দেব, এটুকু রাশিদ জানিয়ে গেছে। এবং অবশ্যই ম্যাচ শেষে কিন্তু অস্কার ভূষণও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে, টিম ভালো করেছে, টিমকে নিয়েও প্রশংসা করেছে, এবং সমর্থকদের বলেছে যেন পরের ম্যাচে কিভাবে সমর্থকরা টিমকে এসে সাপোর্ট করবে আমি জানি না, কারণ আমাদের অ্যাওয়ে ম্যাচ, আজকে যেভাবে সমর্থকরা এসেছিল, তো সেক্ষেত্রে তো এই ম্যাচটা কিন্তু খুবই একটা বড় ম্যাচ হতে চলেছে, সেটুকু বলাই যায়। এবং ম্যাচের সেরা হয়েছে মিগুয়েল, যা পারফরমেন্স মিগুয়েল করেছে, মিগুয়েল যা যা ডিফেন্স সেরা বল বাড়িয়েছে, যদি অ্যান্টন যদি একটু ভালো ফিনিশিং দিত, মিগুয়েল ভাই 2 থেকে 3টে তার অ্যাসিস্ট হয়ে যেত একটা ম্যাচেই। মিগুয়েলের বাড়ানো বল থেকেই এডমন্ড সেখানে গোল করেছে, মিগুয়েল অ্যাসিস্ট করেছে, এবং পুরো ম্যাচকে মিগুয়েল যেভাবে নিয়ে গেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। ডার্বি ম্যাচে সবসময় তারকার জন্ম দেয় মিগুয়েল, কিন্তু ডার্বি ম্যাচের সেরা প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গলের সামনে আর একটাই ম্যাচ, ম্যাচ জেতো, ট্রফি নিয়ে এসো, ম্যাচ ড্র বা হারলে হবে না, শুধু জিততেই হবে, শুধু এইটুকুই ব্যাপার। এবং ব্যবধানটা যদি ভালো রাখতে পারে, তো তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইন্টারকাশি দল নিয়েও আমরা খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওতে এটুকুই বলার ছিল। চলো টাটা, ধন্যবাদ।